তো আমি 2 মাস আগে এই জায়গায় আমার একটা টেক্সটাইল মিল করার জন্য কাজ শুরু করি। 15 দিন আগে বিএনপি নামধারী কিছু লোক আমার কাছ থেকে চাঁদা চাইতেছে। বিএনপি নামধারী আশরাফ সাহেব এবং দীপু সাহেব এবং মুসা সাহেব অফেলে আমার কাছ থেকে 30 লক্ষ টাকা দাবি করে। একটার পর একটা ফোন দিতেই থাকে, একবার এক এক নাম্বারে এক একজনকে দিয়ে ফোন দিতে থাকে। 3-4 দিন আগে দীপু আমার একটা ফোন দেয়, ফোন দিয়ে আমার অনেক রকমের গালাগালি হুমকি দেয়। গত একদিন আগে সকালবেলা আমি ফ্যাক্টরি যেখানে করবো, স্থাপনা যেখানে করতেছি ওইখানে উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তখন আমার রাজমিস্ত্রি কন্ট্রাক্টর এরা আমার ফোন দিছে যে বস আপনার এখানে আমাদের যে রড গুলো আসছে বা সব সিমেন্ট গুলো আসছে সব নিয়ে যাইতেছে। তা আমি বিভিন্ন ভাবে চেষ্টা করি থাকানোর জন্য ফাঁড়িতে গেছিলাম, কিন্তু আসলে ওনারা 400-500 লোক নিয়ে যায়। আস্থা এবং কাটা সহ 34 টন রড, 700 ব্যাগ সিমেন্ট, আর আমি ফ্লোর করার জন্য আইরিন কিনছিলাম, আইরিন গুলো ওনারা ট্রাকে করে নিয়ে যায়। দুইটা নতুন গাড়ি আমার লোক দিয়ে আমি আটকাতে চেষ্টা করছিলাম, কিন্তু সেগুলো পরবর্তীতে ঠেলা ওরা নিয়ে গেছে। ওনার আশরাফ সাহেবের নেতৃত্বে যে এই কাজগুলো হয়েছে, উনি সবকিছু ডিল করছে। উনি স্পটে দাঁড়াই থেকে জিনিসগুলো মালগুলো নেওয়ানো হয়েছে। কেন্দ্রীয় যুবদল ও বিএনপি নেতৃবৃন্দের কাছে দাবি জানাই, যে সকল দুষ্কৃতী দলের নাম ক্ষুণ্ণ করতেছে আপনারা সদরভাবে এগুলা একটু তলব করে দেখেন। আর আমার কাছে কালকে নেওয়ার পরের থেকে অনেক ফোন আসতেছে, আমার মনে করেন জীবন ক্ষুণ্ণ। একটিতে 500-700 লোক নিয়ে আসে, তাহলে আমি এখানে কিভাবে থাকবো বা কিভাবে কি করবো আমি সবার কাছে জানতে চাইতেছি। চকলেট মার্চে মিনিমাম 50টা, মিনিমাম 30 জনের কাছে পিস্তল ছিল। রাজমিস্ত্রি কন্ট্রাক্টর ওনাদেরকে খুব মারামারি করছে, আমার রড সিমেন্ট আইরিন এগুলো সব নিয়ে গেছে। এখন ওনারা তো বলে বিএনপি নেতা, কিন্তু আসলে বিএনপি নেতা হলে তো এরকম করতে পারে না। যেখানে 200-500-700-50টা চকলেট পাঠায়, পিস্তল সবাই কাছে, কেউ মোবাইল ধরতে দেয় না, মোবাইল ধরলে ওদেরকে মাইক দেয়, মোবাইলে ভিডিও করতে দিলে মাইক দেয়। তো ওইখানে স্থায়ী লোক কি করবো? এখানে আমরা জিম্মি হয়ে গেছি বলে হইতেছে। আমরা প্রতিষ্ঠান করতে আসে এখানে জিম্মি হয়ে গেছি। আমাদের স্থায়ী সোনারগাঁ মান্নান স্যারের কাছে গেছি, মান্নান স্যারকে জানাইছি জিনিসটা। তো মান্নান স্যার আসলে অনেক ভালো লোক, অনেক লোক। উনি আমাকে বললো, আমি ওনাকে বিভিন্ন ছবি চকলেটের ইগুলো আমি ভিডিও করে আমার মোবাইলে ছিল আমি দেখাইছি। এটা উনি বললো আপনি এটা থানায় অভিযোগ করেন, থানায় অ্যাকশন নেন। আমাদের বিএনপির ভিতরে কোন দুষ্কৃতি, কোন চাঁদাবাজের কোন জায়গা নাই। আমরা ব্যবসায়ী মানুষ, আমাদের কোন রাজনৈতিক প্রেক্ষাপট নাই। আমি টুকটাক ব্যবসা করি, আমার একটা প্রতিষ্ঠান আছে ছোট, আর এই জমিটা কিনা স্থায়ীভাবে আমার ভাড়া প্রতিষ্ঠানে আমি ফ্যাক্টরি চালাই। আমি স্থায়ীভাবে এখানে একটা ছোট জায়গা কিনেছি, এটার ভিতরে একটা স্থাপনা করতে চাইছি। এই স্থাপনা আমি তো করতে পারি নাই। আমি 15 দিন ধরে আমার বেস গুলা কাটছি, রড গুলা বানছে, আমার আইবিন গুলা সব নিয়ে গেছে। এটা আমি বুঝতে পারতেছি না আসলে আমরা কোন দেশে বসবাস করতেছি বা কোন দেশে আছি। আসলে মোট ক্ষয়ক্ষতি আমি হিসাব করছি, হিসাব হলো পুরো করে না। আসলে আমি আজকে দুদিন ধরে অনেক পেরেশানিতে আছি। তারপরে আমি যে বাউচার গুলো আছে আমার 1 কোটি টাকার উপরে, 1 কোটি প্লাস টাকা মানে নিয়ে গেছে।